হে তরুণিয়া নওজোয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, বাবারা শুনে রেখে দিন না, বাবারা জেনে রেখে দিন না। মেনে নিলে কি হবে জানেন? বড় ছোট মানামানি থাকবে, বড়দেরকে শ্রদ্ধা করবে, ছোটদেরকে স্নেহ করবে, মানুষের মধ্যে একটা শিষ্টাচার থাকবে, মানুষের মধ্যে চুরি থাকবে না, জেনা ব্যভিচার থাকবে না, মেরে নেওয়া থাকবে না, কেড়ে নেওয়া থাকবে না, হিংসা থাকবে না, প্রতিহিংসা থাকবে না, রিয়া থাকবে না, গীবত থাকবে না। এই সমাজে অন্যায় কাজগুলো হবে না যদি আল্লাহর আইনকে পরিপূর্ণভাবে মেনে নেওয়া হয়। এই জন্য রব স্পষ্ট ঘোষণা দিলেন, সুন্দর করে আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মনুষ্য জাতি, হে মানুষ সকল, তোমরা রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বের মানুষগুলোকে সৃষ্টি করেছিলেন। উদ্দেশ্য অন্য কিছু নয়, একটাই উদ্দেশ্য, যাতে করে তোমরা মুত্তাকি পরেজগার হতে পারো। তাহলে আমার ইবাদত করলে কি হবে? পরেজগার হয়ে যাবে। আমার ইবাদত করলে কি হবে? মুত্তাকি হয়ে যাবে। আমার ইবাদত করলে কি হবে? সোজা পথের পথি হয়ে যাবে। আমার ইবাদত করলে কি হবে? তোমাদের মধ্যে মানামানি থাকবে, তোমাদের মধ্যে সুন্দরভাবে জীবন যাপন করতে পারবে। পৃথিবীর জমিনে পথ চলাটা তোমাদের জন্য বড় সহজ হয়ে যাবে। আর যখন তোমরা আমার আইনকে মেনে নেবে, আমার হুকুমকে যদি তোমরা মেনে নাও, আমি আল্লাহ তোমাদের জন্য নিশ্চিতভাবে বেনিফিট দেব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, পৃথিবীর জমিনে সৎ কর্মগুলো করেছে, সৎ কাজগুলো করেছে, আমি আল্লাহ বলছি তাদের জন্যই রয়েছে আমার জান্নাতুল ফিরদাউস। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে আল্লাহর আইন যদি মেনে নেন, পৃথিবীর জমিনে পথ চলাটা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। 65 বছর জীবনটা আপনার আরামের জিন্দেগি হয়ে যাবে। আর পরকালে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দেবে বলে ঘোষণা করে দিয়েছি। তাহলে আল্লাহর আইনকে মেনে নিলে কি হবে? ইহকাল পরকাল দুটো কালেতেই আপনি গেনার হবেন, সাকসেসফুল হয়ে যাবে। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? তাহলে আইন মানলে আল্লাহর লাভ নেই, লাভ আমাদের, লাভ আমাদের। কথা ঠিক কিনা ভুল? এই জন্য আল্লাহ বলছে আমার আইন মেনে নাও, মেনে নাও আমার ডিসিপ্লিন, আমার আইনকে তোমরা মেনে নাও, আমার আইনের তোমরা প্রাধান্য দাও। কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয়, আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবে এরা সরকারি আইনগুলো মেনে নেয়, দেশের সংবিধান মেনে নেয়, দেশের আইন এরা প্রাধান্য দেয়, দেশের ল এরা মেনে নেয়, সংবিধান মেনে নেয়, অথচ রবের আইন তারা মানে না। দেশের আইন মানে বাচ্চা যখন জন্মগ্রহণ করল, জন্ম সার্টিফিকেট বানানো হলো, বাচ্চা যখন একটু বড় হয়ে গেল, আর একটু বড় হলো, তার একটা আধার কার্ড বানানো হলো, আর একটু যখন বড় হলো তার একটা রেশন কার্ড বানানো হলো, আর একটু যখন বড় হলো নাবালক থেকে সাবালকের খাতায় পদার্পণ করলো। ওই সময় তার বাবাজি আমার ভাইরা পরিচয় পত্র ভোটার কার্ড বানানো হয়ে গেল।
এই ডিসিপ্লিন, এই নিয়ম, এই সিস্টেম, এগুলো আমাদের প্রত্যেককে কিন্তু মেনে নিতে হয়। ছেলে আপনার দুবাইয়ে যাবে, আমেরিকায় যাবে, ছেলে আপনার লন্ডনে যাবে, ছেলে আপনার সৌদি আরবে যাবে, এই জন্য আপনাকে পাসপোর্ট বানাতে হবে, ভিসা বানাতে হবে, বিদেশে গেলে পাসপোর্ট বানাতে হবে, কারণ দেশের একটা ল আছে, আইন আছে, এই সংবিধান আপনাকে মানতে হবে, নাহলে আপনি কিন্তু এ দেশের নাগরিক হতে পারবেন না, বাইরে যেতেই তো পারবেন না। তরুণিয়া নওজোয়ান যুবকেরা, হে আমার মুরব্বিরা, শুনে রেখে দিন বাবা, তাহলে যে রাজ্যে আপনি বসবাস করবেন, রাজ্যের আইন আপনাকে মানতে হবে। যে দেশে আপনি বসবাস করবেন, দেশের আইন আপনাকে মানতে হয়। শুধু তাই নয়, রোডেতে যদি আপনি গাড়ি নিয়ে ড্রাইভিং করেন, বাবাজি আমার ভাইরা, এই ড্রাইভারি করলে আপনাকে লাইসেন্স বানাতে হবে। সরকার আপনাকে চালাবার অনুমতি দিয়েছে, স্বীকৃতি দিয়েছে, এই জন্য আপনাকে একটা লাইসেন্স বানাতে হয়। কেন? চালাবার অনুমতি পেয়েছি বলে এটা ডকুমেন্টস দেখাতে হয়। ও তরুণিয়া শুনে রেখে দিন, লাইসেন্স আপনাকে বানাতে হবে। লাইসেন্স ছাড়া গাড়ি আপনি চালাতে পারবেন না, আর চালালে পুলিশ যদি আপনাকে ধরে তখন উত্তর দিতে কিন্তু আপনি পারবেন না। সুতরাং আপনাকে লাইসেন্স বানাতে হবে। লাইসেন্স বানানোর আগে বাবাজি আমার ভাইরা টাইল দিতে হবে। শুধু তাই নয়, যে গাড়িটা নিয়ে আপনি ড্রাইভিং করবেন, ওই গাড়ির প্রত্যেকটা পেপার আপডেট হতে হবে। আপনার ট্যাক্স আপডেট হবে, পলিউশন আপডেট হবে, ইন্স্যুরেন্স আপডেট হবে, সব কিছুকে আপডেট রাখতে হবে, নালে প্রশাসন আপনাকে হ্যারেস করবে, মোটা অঙ্কের ফাইনও দিতে পারে, কিংবা ছোট্ট একটা কেস দিয়ে লালবাজারে পাঠিয়ে দিতে পারে। এই লাইসেন্স করলে কি হবে? রোডের ওপর দিয়ে আপনি যখন গাড়ি চালাবেন, ড্রাইভিং করবেন, রাস্তায় চলতে গেলে সিস্টেম, ডিসিপ্লিনটাও আপনাকে শিখিয়ে দেওয়া হবে। এই জন্য লাইসেন্স যখন করা হয়, যখন আপনি ট্রায়াল দিতে যাবেন, তার আগে আপনাকে সেই ট্রেনিং গুলো দিয়ে দেওয়া হয়। রাইট সাইডে গেলে কি করতে হয়, লেফট সাইডে গেলে কি করতে হয়, চৌরাঙ্গি মোড়ে সামনের দিকে যেতে গেলে কি করতে হয়, ওপরে লাল বাতি জ্বলে গেলে কি করতে হয়, সবুজ বাতি জ্বলে গেলে কি করতে হয়, গ্রিন বাতি জ্বলে গেলে কি করতে হয়, ইয়েলো কালারের বাতি, হলুদ কালারের বাতি যখন জ্বলে যায়, ওই সময় কি করতে হয়। এই লাইসেন্স করার আগে এই সিস্টেম গুলো আপনাকে শিখিয়ে দেওয়া হয়, যাতে করে পথ চলাটা আপনার জন্য খুব সহজ হয়ে যায়। কথা ঠিক তো না ভুল বলে? হ্যাঁ, এগুলো আপনাকে শিখতে হবে, নালে রোডের উপর গাড়ি চালাতে পারবেন না। লাল বাতি জ্বলে গেল, গাড়ি দাঁড়িয়ে গেল, সবুজ বাতি জ্বলে গেল, গাড়ির ফাঁস দিয়ে লাগানো হলো। আর যখন ইয়েলো কালারের বাতি জ্বলে গেল, তখন প্রস্তুতি নেওয়ার জন্য সময় দেয়া হলো, যাবে না দাঁড়াবে, কি করবে। তাহলে তিনটে বাতির আলাদা আলাদা কাজ, এগুলো আপনাকে জানতে হয়। লাল বাতি জ্বলে গেলে যদি গাড়ি চালিয়ে দেওয়া হয়, চৌরাঙ্গি মোড়ে অন্য লাইন থেকে গাড়ি এলে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, প্রশাসন এসে আপনাকে লাইসেন্স কেড়ে নেয়, আর একটা ছোট্ট কেস দিয়ে আপনাকে লালবাজারে পাঠিয়ে দেয়। কেন? সিস্টেম ভঙ্গ করেছেন। এর জন্য রব বললেন, শোনো, তুমি আমারও হুকুম মানবে, আমি আল্লাহ বলি শোনো, আমারও কিছু নির্দেশ আছে, আমারও কিছু ডিসিপ্লিন আছে, এগুলো তোমাদের মানতে হবে। এক নাম্বার কি? নাম্বার 1, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু রাসূল, ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান, মুত্তাফাকুন আলাইহি। হাদিসটা বুখারী মুসলিমের। এই হাদিসের মধ্যে আমার নবী বললেন 5টা কথা। এক নাম্বার হলো ঈমান, দ্বিতীয় নাম্বার হলো সালাত, নামাজ, সালাত, 3
নম্বর কি ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত, 3 নম্বর হলো যাকাত, ওয়াল হজ্জ, চতুর্থ নম্বরে হজ, পঞ্চম নম্বর শাওমে রমাদান, পঞ্চম নম্বরে হলো রোজা। এই ইসলামের বুনিয়াদ হলো মোট 5টা। তবে নামাজ, রোজা, ঈমান এটা সবার জন্য করে যান, তবে হজ আর যাকাত সবার জন্য নয়, তাহলে এটা কিন্তু বাদ দেওয়া যাক। তবে নামাজ, রোজা, ঈমান এটা সবার জন্য করে যান। আল্লাহ বলেন শোনো, 1 নম্বরে কি বিশ্বাস, এটা ঈমান। এই ঈমান কি? ঈমান হলো বিশ্বাস। ঈমান অন্য কিছু নয়। ঈমান সোনা নয়, রূপা নয়, লোহা নয়। ঈমান হলো বিশ্বাস। কিসের উপরে বিশ্বাস? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত, এগুলোর উপরে বিশ্বাস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী أنزل من قبل ومن يكفر بالله وملائكته